बढ़िया দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আগে দাদু নিজেই রান্না করে খেয়ে এলো, লাস্টে রাঁধুনি ছিল না। হ্যাঁ, রান্না করতে হলে রাঁধুনি, তাই দেখো ভাত মাখা গেল ওই ম্যাক্স মোচা মোচা করে, ঝোলও লাগলো না, তাই না? আলু আলু সেদ্ধ হয়ে গেছে না? সব সেদ্ধ হয়ে গেছে, মাংস ছেড়ে গেছে। হ্যাঁ, আমি যখন খাবো আবার খাবো। আজকে রবিবারের বাজারে স্পেশাল রান্না হচ্ছে, এই যে রান্না করছে, মাংস রান্না হবে। তেলের মধ্যে কী কী ফোড়ন দিলে? তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে সব গোটা কুচানো রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, ওদিকে আলু ভাজা আছে। এবার কি হবে? জিরে ফোড়ন দিচ্ছে, সাদা জিরে দিয়ে রান্না হচ্ছে। এবার আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে ছাড়ো। পেঁয়াজগুলো ধোয়া হয়েছে তো, সেটা আস্তে আস্তে পেঁয়াজগুলো সব দিয়ে দাও। দিয়ে এবার ভাজা হচ্ছে, ভাজা হোক, তারপর বাকি মশলাগুলো যখন দেবে আবার দেখাবো। নুন দিয়ে রাঁধুনি ভাজা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা, কাঁচা লঙ্কা সব আজকে গোটা গোটা, তাই না? আজকে বাটা কোনো মশলা দিয়ে রান্না হবে না, তেল বেশি দেওয়া হয়েছে, গোটা গোটাভাবে মশলা রান্না করা হবে। কুচনো আদা রসুনটা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে দাও ভালো করে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা, আদা গন্ধ ভালো করে ভাজলে। আস্তে আস্তে একটু ভাজা হোক। এবার ভাজার পর টমেটো দেওয়া হলো আর গোলমরিচ দিয়ে আবার ভালো করে নাড়া হবে। গন্ধ বেরোচ্ছে ভাজা মশলা একটা, না আদার গন্ধ, রসুনের গন্ধ, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মশলা দিচ্ছে। প্রথমে হলুদ দিয়ে 1.5 চামচ দিয়ে দাও। এই এবার ধনে জিরের গুঁড়ো 2 চামচ মতো দিল। আবার ধনে পাতা তখন 1 চামচ দিয়েছিল, এই 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করবে, ওই জন্য 1 চামচ, ঝাল হয়ে যাবে। এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, তাই তো কাশ্মীরি লঙ্কা দিচ্ছে, আর একটু দিয়ে দাও, না লঙ্কা হবে না, ঝাল হবে না। ভালো করে এগুলো নেড়ে নিচ্ছে। কালারটা কত সুন্দর চলে যাচ্ছে। এখন এদিকে মাংস ধোয়া রয়েছে, কি স্বাদ মতো নুন আর একটু লাগবে। ভালো করে আবার নেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিয়েছে। এবার কি করছে? মাংস দিচ্ছে, তাই তো? এবার মাংসটা দিয়েছে প্লেন একদম, আজকে কোনো ম্যারিনেট করা হয়নি, কিছু না, প্লেন একদম মাংসটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে। ভালো করে নাড়া হয়ে যাচ্ছে। এবার গ্যাসটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছে। জল বেরোবে, এই জলেই দেখো না হাফ সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কমানো হয়ে আছে, এবার 5 মিনিটের জন্য হতে দিই। আর ঢাকাটা খুলে দেখো কেমন হয়েছে, জল বেরিয়েছে কিনা। অনেক জল বেরিয়েছে, মাছের এসে কতটা জল বেরিয়েছে মাংসে। এবার আলু দেবে তো, জল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দেবে। আলুগুলো ভেজেছি, আলুগুলো নেড়ে আবার ঢাকা দিয়ে দেবে। আলুগুলো ভাজতে হবে, স্বর্ণমুখী আলু ভাজতে হচ্ছে, আর্ধেকই সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু যা জল বেরোবে এতেই। কিন্তু মাংসে কিন্তু জল দেওয়া হয়নি, মাংসের জল দিয়েই রান্না হচ্ছে একদম পুরো, তাই না? জল দাওনি তো? জল দিয়েছ না? নেড়ে এবার আবার ঢাকা দিয়ে দেবে। এটা আলুও সেদ্ধ হয়ে যাবে এবং যে জল বেরিয়েছে ওই জলে মাংসটা তো অর্ধেক হয়েও গেছে, বাকিটুকুও হয়ে যাবে। এবার আবার ঢাকা দিয়ে দেবে। ব্যাস, রাঁধুনি চলে গেছে, লাস্ট মিশি রান্না আমাকে দেখতে হবে। এখন রান্নাটা দেখি কিরকম কি অবস্থায় আছে। রান্নাটা খুলি। এখন মাংস মনে হচ্ছে পুরো কমপ্লিট।
আলুগুলো সব সেদ্ধ হয়েছে, দেখো হাড় থেকে মাংস ফুলেও গেছে, এত ভালো সেদ্ধ হয়েছে। তাই আমি এখন গরম মশলা দিয়ে মাংসটাকে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গরম মশলা গ্যাসটা দিয়ে বন্ধ করে দিলাম। আর এদিকে ওর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিই 2 মিনিটের জন্য। তারপরে তরকারিটা তুলে করে দেখাবো। তরকারিটা দেখে তো দারুণ লাগছে, মনে হচ্ছে তো এখনই খেয়ে নিই। যেমন গরম মশলাটা দিয়েছি, তাই ঢাকাটা দিয়ে আসুক, তারপর দেখাবো। পুরো একদম মাখা মাখা। बढ़िया দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আগে দাদু নিজেই রান্না করে খেয়ে নিল, লাস্টে রাঁধুনি ছিল না। হ্যাঁ, রান্না করতে হলে রাঁধুনি, তাই দেখো ভাত মাখা গেল ওই ম্যাক্স মোচা মোচা করে, ঝোলও লাগলো না, তাই না? আলু সেদ্ধ হয়ে গেছে না? ওদের সব সেদ্ধ হয়ে গেছে, মাংস ছেড়ে গেছে। আমি যখন খাবো আবার খাবো। কমপ্লিট, দেখেই বুঝতে পারছো কেমন অসাধারণ আছে মিষ্টু। ওদের খেয়ে মিষ্টু খাওয়া হয়ে গেছে, জেঠেও খাচ্ছে, দেখুন দারুণ হয়েছে। এইভাবে জল ছাড়া আর গোটা গোটা মশলা দিয়ে কল করে ফেলো, শর্টে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর সঙ্গে থেকেও ধন্যবাদ। এবার আমি মাংস খাচ্ছি, দেখি হেভি লাগছে। রান্না একদম ফাস্ট, 10-এ 10। খেয়ে নিন, তারপর পরে কথা হবে।